আসসালামু আলাইকুম। আজকে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে। যে আমাদের একটা সমীকরণ দেয়া আছে। এই সমীকরণে x এর কতটি মান বের হবে, কতটি বীজ বের হবে, কতটি মূল বের হবে, এটা আমরা নির্ণয় করব। x এর সহগ সংখ্যা কত এটা বের করব আমরা। ধ্রুব আমাদের পদ কোনটা আমাদের সেটা বের করব। পদ সংখ্যা কতটি সেটা বের করব। x কিউবের সহগ কত সেটাও বের করব। অনেকের কাছে এই প্রশ্নটা অনেক সময় অবাস্তব মনে হতে পারে। আমরা আস্তে আস্তে আলোচনা করতে করতে বুঝতে পারবেন যে এটা অবাস্তব কোনো প্রশ্ন না। এটা বিভিন্ন মন্ত্রণালয়ের পরীক্ষাগুলোতে আসছে। মানে আমাদের আমাদের এক্স কিউব আমাদের নাই, অথচ এক্স কিউবের সহগ জানতে চাইছে। কিভাবে আমরা নির্ণয় করব একটু পরে আমরা জানতে পারবো। ওকে, ফাইন। এখন আসি, এক্স এর কতটি মান বের হবে, বীজ বের হবে, মূল বের হবে, তিনটা শব্দই একই। আমাদের অ্যাভেলেবেল প্রশ্ন আছে। এক্স এর মান কত, এক্স এর বীজ কত, এক্স এর মান কত, ওয়াই এর মান কত, এক্স প্লাস ওয়ান ভাগ এক্স এর মান কত, এটা অ্যাভেলেবেল প্রশ্ন আসে। আমাদের ১৬তম নিবন্ধন কলেজ পর্যায়ে প্রশ্ন আসছিল এক্স এর বীজ কত। তার মানে আমাদের বীজ শব্দটা দিয়েও প্রশ্ন আসছে। আমাদের ৪০তম বিসিএস এ আমাদের প্রশ্ন এসেছিল আমাদের হচ্ছে সমীকরণের মূলদ্বয়ের প্রকৃতি কি রূপ, অর্থাৎ আমাদের দ্বিঘাত সমীকরণে আমাদের এই প্রশ্নটা এসেছিল। তারপরে আমাদের মান, মূল এবং বীজ তিনটা শব্দই একই। যদি আমাদের প্রশ্ন আসে কখনো, তাহলে অবশ্যই আমরা একইভাবেই আমরা সবগুলো আমরা ডিসিশন দিব, ঠিক আছে। আচ্ছা, এখন আসি, এক্স এর কতটি মান বের হবে, কতটি মূল বের হবে, কতটি বীজ পাওয়া যাবে, এইটা আমরা যে কিভাবে করব আমরা। আমাদের দেখব এক্স এর সর্বোচ্চ পাওয়ার কত, অর্থাৎ চলকের সর্বোচ্চ পাওয়ার কত। চলক কাকে বলে? যে রাশিটার মান অজানা সেটাকেই বলা হয় চলক, ঠিক আছে। আমাদের যে রাশিটার মান যদি আমাদের এখানে এক্স এর মান বের করতে বলে, তাহলে এক্স টাই আমাদের হবে চলক, ঠিক আছে। আচ্ছা, তাহলে এক্স এর কতটি মান বের হবে, কতটি মূল বের হবে, কতটি বীজ পাওয়া যাবে, আমাদের ওই সমীকরণের সর্বোচ্চ ঘাত সংখ্যাই হবে ওই সমীকরণের মান সংখ্যা, মূল সংখ্যা বা বীজ সংখ্যা। তারপর এক্স এর মান বের হবে 5টি। এক্স এর মান বের হবে কতটি? 5টি। আচ্ছা, এবার আসি এক্স এর সহগ কত। তাহলে এখন আমাদের পুরো সমীকরণের ভেতর দেখব কোথায় এক্স আছে। এক্স আছে আমাদের এখানে। এখানে আমাদের এক্স এর সহগ আমাদের -3। যদি সমীকরণটাকে লিখতে চাই তাহলে আমাদের প্লাস এখানে -3 ইন্টু এক্স প্লাস -4। তাহলে এখান থেকে আমরা সহগ ধ্রুব পদগুলো বের করতে পারি। তাহলে এক্স এর সহগ কত? -3। তাহলে এক্স এর সহগ হলো -3। আচ্ছা, ধ্রুবপদ কত? তাহলে ধ্রুবপদের দিকে একটু খেয়াল করি। আমাদের এখানে হচ্ছে চলকবিহীন পদকে ধ্রুবপদ বলে, অর্থাৎ যেখানে আমাদের চলক থাকবে না সেই পদটাকে কি বলবো আমরা? ধ্রুবপদ বলবো। আচ্ছা, চলকবিহীন পদ, তাহলে চলকবিহীন পদ এখানে আমাদের -4, তাহলে -4 হবে এখানে ধ্রুবপদ, ঠিক আছে। আচ্ছা, এবার আমাদের পদ সংখ্যা কত। তাহলে পদ সংখ্যা কত এটা বের করার একটা সহজ একটা সূত্র আছে, যে আমাদের কি সমীকরণের সর্বোচ্চ ঘাত বা এটাকে বলা হয় পাওয়ার যোগ 1। সমীকরণের সর্বোচ্চ ঘাত, তার মানে আমাকে যে সমীকরণ দেওয়া হয়েছে সেটা সর্বোচ্চ ঘাত কত? 5। আর ওর সাথে যদি আমি 1 যোগ করি তাহলে মোট হবে 6। তাহলে আমাদের এখানে 6টা পদ পাওয়া যাবে। কয়টা পদ পাওয়া যাবে? 6টা পদ। এখন পদ কাকে বলে? তাহলে পদ হচ্ছে যোগ বা বিয়োগ দ্বারা একাধিক রাশিকে যখন আলাদা করব, প্রত্যেকটা রাশিকেই আমাদের পদ বলে, ঠিক আছে। তাহলে যোগ বা বিয়োগ দ্বারা আলাদা করতে হবে। তাহলে এখানে আমাদের যোগ বা বিয়োগ দ্বারা আলাদা করা আছে। আপাত দৃষ্টিতে মনে হতে পারে এখানে 3টা পদ আছে, কিন্তু ভাইয়া আবার বলতেছে 6টা পদ কেন। তাহলে 6টা পদ কেন এটার ব্যাখ্যাতে একটু আমাদের ওই সমীকরণটা বিশ্লেষণ করব আমরা। তার আগে আমরা দ্বিঘাত একটা সমীকরণ দেখি। ax স্কয়ার প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0। এটা দ্বিঘাত সমীকরণের আদর্শ সমীকরণ। দ্বিঘাত সমীকরণ কি? আদর্শ সমীকরণ। তাহলে দ্বিঘাত সমীকরণের যদি এটা আদর্শ সমীকরণ হয়, তাহলে একটু খেয়াল করি। এখানে আমাদের x এর সর্বোচ্চ পাওয়ার ছিল 2। এর পরের আমাদের পদটাতে দেখি আমাদের 1 কমে কত হইছে? x হইছে, ঠিক আছে। তাহলে আমাদের পাওয়ার কি হয়? কমে কমে যায়। তাহলে ঠিক এখানেও আমাদের পাওয়ার কমবে। সর্বোচ্চ পাওয়ার যেমন আমাদের কত আছে? আমাদের 5 আছে। 5 থেকে যদি আমি 1 কমাই তাহলে পাবো আমি x⁴। আর আমাদের 4 থেকে যদি 1 কমাই কিউব পাবো। তার থেকে যদি 1 কমাই স্কয়ার পাবো। এরপর বাকি দুটো পদ এখানে আছে, -3x -4 ইজ ইকুয়াল টু 0। তাহলে এখন কথা হলো, আমি লিখলাম, এটা আমার তো মন গড়া কথা না। তাহলে এটা কেন লিখলাম? এটা তো আমাদের আসলে সমীকরণের ভেতর ছিল না। তো সমীকরণের ভেতর ছিল না, অথচ আমি লিখলাম। এটার যৌক্তিক একটা কারণ হলো, এটা
এই যে পদগুলো আছে, এই যে পদগুলোর প্রত্যেকটা আমাদের আছে, যেমন এক্স টু দি পাওয়ার 4 যেগুলো মিসিং আছে সবগুলো মিসিং পদের সহগ কিন্তু জিরো, মিসিং পদের সহগ জিরো। জিরো দ্বারা কোনো কিছুকে গুণ করলে কি হবে? জিরো হবে। জিরো দ্বারা কোনো কিছু গুণ করলে কি হবে? জিরো হবে। এই জন্য আমাদের মূলত এই পদগুলো, আমাদের পদগুলো ছিল না, ঠিক আছে? এক্স টু দি পাওয়ার 4, এক্স কিউব এবং এক্স স্কোয়ার, এই পদগুলো ছিল না। তাহলে এগুলো পদের সহগ ছিল কত? জিরো। তাহলে এখন আসি, আমাদের এখানে মোট কয়টা ছিল? 6টা। পদের সংখ্যা আমাদের 6টা হওয়া উচিত ছিল, 6টাই আছে। একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, 6টা, মোট 6টা পদ। আচ্ছা, আমাদের এখান থেকে আরেকটা প্রশ্ন আমাদের অলরেডি উত্তর রেডি হয়ে গেছে। এক্স কিউবের সহগ কত? তাহলে এক্স কিউবের সহগ আমাদের দেখো, এক্স কিউবের সহগ আমাদের কত? জিরো। তাহলে আমাদের যদি বলে এক্স স্কোয়ারের সহগ কত? জিরো। এক্স টু দি পাওয়ার 4 এর সহগ কত? জিরো। আর আমাদের হচ্ছে এক্স এর সহগ কত? -3। কারণ আমাদের আমাদের কিন্তু এক্সটা কিন্তু ওখানে ভিজিবল। আর ওই জন্য ওখান থেকে আমরা সরাসরি আমার সহগকে আমাদের ওখান থেকে ফাইন্ড আউট করতে হবে। আর যে পদটা মিসিং থাকবে সেই পদের সহগ কত? জিরো হবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। নেক্সট ভিডিও দেখার জন্য আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।